মর্নিং, রাধে রাধে সবাইকে। ব্লগ উইথ হাংরি ফুডলার্সের সবাইকে স্বাগত জানাই। ব্লগটা নতুন ব্লগ, নতুন দিন আর নতুন দিনের সূচনা তোমাদের সাথে একদম অন্যভাবে শুরু হলো। সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম এখানে আমি পেঁয়াজ সব রকম মশলা দিয়ে চিলা বানাচ্ছিলাম। মানে আটা ময়দা মিক্সড করা রয়েছে, তবে আটার পরিমাণটাই বেশি, ময়দা আমি অল্প পরিমাণে দিয়েছি। চিলাগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো, এরকমভাবে পাতলা পাতলা করে বানিয়ে। তো মিস্টার গাঙ্গুলির জন্যই বানাচ্ছিলাম। মিস্টার গাঙ্গুলি আমি সবাই মিলেই খাবো, বাট আমি তো একটু লেট করে ব্রেকফাস্টটা করি, ওদেরকে ব্রেকফাস্টটা আগে দিয়ে দিই। তবে অনেক দিন যেদিন মিস্টার গাঙ্গুলি বাড়ি থাকে না, সেদিনকার কিন্তু মিস্টার গাঙ্গুলি আর আমি একসাথে ব্রেকফাস্টটা করি, বাকি বাবা মা খেয়ে নেয়। এখানে দেখো মসুরির ডালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তার মধ্যে এখানে একটু ধনে গুঁড়ো, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে মসুরির ডালটাকে মিক্সড আপ করে নিয়ে মিক্সিতে পেস্ট করেছি অবভিয়াসলি। সব কিছু মিক্সড আপ করে নিয়ে তোমার মসুরির ডালে বড়া বানাচ্ছিলাম। আজকে অনেক কটা রান্না রয়েছে, অনেক কিছু রান্না করতে হবে। তো সবার ফার্স্ট মসুরির ডালের বড়াটা দিয়ে শুরু করলাম। আমি সবসময় চেষ্টা করি জানো তো একটু শুকনো জিনিসগুলো দিয়ে শুরু করতে। আর দেখতে পাচ্ছ মসুরির ডালের বড়াগুলো কিন্তু আমি কত কম তেলে ভাজছি। চেষ্টা করবে না মসুরির ডালের বড়া বলো, তারপরে মাছের ডিমের বড়া বলো, এগুলো সবসময় আমি একটু কম তেলে ভাজার চেষ্টা করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অল্প আঁচে রেখে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দেখো বড়া হয়ে গেল, আমার বেশিক্ষণও লাগেনি, 3-4 ব্যাচ ভেজেছি, 41 না 42টা বড়া হয়েছে। তারপরে চলে গেছিলাম লাল শাক ভাজতে। বললাম না তোমাদেরকে আজকে অনেক কটা রান্না রয়েছে। তো আর লাল শাকের খেতে কিন্তু আমার অসাধারণ লাগে, বাট আজকালকার দিনে না কেন জানি না লাল শাক নিয়ে তো আসে, নামে তো লাল শাক হয়, কিন্তু দেখো রং কি খুব লাল বা দেখে মানে জেনুইন বলে মনে হয় না। আমার মনে হয় যেটুকু রয়েছে সেটা মনে হয় রং করা, রং দেওয়া ইচ্ছা করে, অরিজিনালি মানে অর্গ্যানিক মনে হয় না খুব একটা। যাই হোক, তো তারপর পটল ভাজছিলাম, অনেক কটা ভাজা রয়েছে। ফার্স্টে পটল ভাজছিলাম। পটল ভাজা খেতে কিন্তু আমার ভালো লাগে পটলের তরকারির তুলনায়। পটল সবজিটাকে না আমি খুব একটা পছন্দ করি না, বাট সেটার থেকেও বড় কথা আমার ওই পটলটা একটু ভাজাই ডাল ফাল দিয়ে বা নর্মাল খেতে, তাও ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে, কিন্তু পটলের তরকারি আমার খেতে ভালো লাগে না কোনো দিনই। আর এটার সাথে অদ্ভুত একটা মিল আমার মিস্টার গাঙ্গুলিরও রয়েছে, মিস্টার গাঙ্গুলিও পটলের তরকারিও একটা পছন্দ করে না। তারপর বানাচ্ছিলাম মোস্ট ফেভারিট আমের টক, ভীষণ ভালো লাগে আমার। এখন তো মিষ্টি আমের মানে আম তো পেকেই গেছে, বাট কাঁচা আমও তাও পাওয়া যাচ্ছে না তা নয়, পাওয়া যাচ্ছে, সেটাই নিয়ে এসেছিলো বাজার থেকে। আর আমার ভীষণ ভালো লাগে আমের টক খেতে। আমের চাটনির থেকেও মনে হয় আমের টক খেলে না মানে কী শান্তি, উফ, এটা ভালো লাগে খুব। তো যাই হোক, আজকের দিনটা মনে হয় আর্ধেক আমার রান্না করেই চলে গেল। আজকে আবার সেই এক স্পেশাল ডিশটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে একদিনই আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম, আজকে আবার শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বাংলাদেশি স্পেশাল ফুড ডিম তেলানি। তেলানি নয় কিন্তু, ডিম তেলানি, ঠিক আছে? অনেকখানি করে তেল দেবে, অল্প তেলে কিন্তু রান্নাটা হয় না, নামটাতেই তেলানি রয়েছে, অনেকক্ষণ করে তেল দেবে। তেল দেওয়ার পর তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দেবে, আর দেওয়ার পর পেঁয়াজের পরিমাণটাও অনেকটা দেবে। আমি তোমাদের যে দেখালাম 7-8খানা ডিম, আমি কিন্তু ভাগে ভাগে করব, ঠিক আছে? মানে একবারে কিন্তু 7-8টা ডিম রান্না করা যায় না, ননস্টিকেই করতে হয় এগুলো। ওই তোমার অ্যালুমিনিয়ামের কড়াইতে করাটা পসিবল নয়, ননস্টিকেই করতে হবে। তো আমি ফার্স্টে তোমার 3টে ডিম করে নেবো, তারপরে 4টে ডিম করবে, এরকম ভাগে ভাগে করবে। তোমরা ওরকমভাবে চেষ্টা করবে, কারণ স্পেসটা একটু বেশি লাগে। যাই হোক, অনেকখানি তেলের পরিমাণ, তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তোমাদের দেখালাম আদা রসুনটাকে আমি মিক্সিতে দিয়ে রেখেছি, তো আদা রসুনের পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। আদা রসুন কুচি করেও দিতে পারো, কিন্তু আমার মনে হয় আদা রসুনের পেস্টটা দিলে রান্নার টেস্টটা একটু বেশি ভালো হয়। তো আদা রসুনের পেস্ট দিলাম। আর একটা কথা, সেটা হচ্ছে আমি যখন ফোড়নে জিরে ফোড়ন দিলাম, তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে যদি এলাচ মানে দারচিনি এগুলো থাকে না, সেগুলোও ফোড়ন দিতে পারো, মানে গোটা গরম মশলাগুলো না দিলেও হয়, দিলেও হয়, বাট জিরেটা মাছ সেটা তো দেবেই। তো এখানে যখন একটু ওই পেঁয়াজ তারপর আদা রসুনটা যেই ভাজা ভাজা হয়ে এসেছে, একটু কষে গেছে ভাজাটা, তখনই এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তোমার হলুদ গুঁড়ো, নুন, অনেকটা করে টমেটো সস দিয়েছি আমি। টমেটো সসটা ইউজ করার চেষ্টা করবে, টমেটো ইউজ করার চেষ্টা করবে না এর মধ্যে। আর টমেটো ইউজ করার চেষ্টা করলেও সেটা তোমাদের পেস্ট করে দিতে হবে। তো বেটার হয় কি বলো তো, টমেটো সসটা দিলেই টেস্টটা অনেক বেশি বুঝতে পারবে। তো এখানে দেখো মশলাটা এমনি কষবে, এত ভালো লাগবে, কারণ যেহেতু এর মধ্যে তেলটা বেশি দেওয়া রয়েছে না, মশলাটা কষে যখন তেলটা ছেড়ে যাবে,
তখন কিন্তু ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে এই ডিশটা, সেটা হচ্ছে রংপুরের, বাংলাদেশের রংপুরের একটা স্পেশাল আইটেম, স্পেশাল ডিশ। দেখেছো আমি এর মধ্যে একটুখানি জল দিয়েছি, আর চারপাশে দেখতে পাচ্ছ তেলটা কতখানি ছেড়েছে। তো যেটা বলছিলাম, বাংলাদেশের রংপুরের একটা স্পেশাল ডিশ। বাঙাল যারা হবে তারা তো করতে পারবে, বাঙাল ঘটির ব্যাপার নয়, ভারতীয় হলেই তোমরা করতে পারবে। দেখে নাও, জাস্ট এরকমভাবেই বানাতে হয়। আর এই যে আমি ডিমটা যে দিলাম, কুসুমটা যাতে খুব বেশি না ফেটে যায়, কুসুমটা যাতে গোটা থাকে, হালকা অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু গোলাবে না, এরকমই রেখে দেবে, ডিমটাকে কিন্তু ঘুটবে না। পোচ যেরকম করে, পোচে তো ডিমের কুসুমটাকে ঘটে না, ওই রকম মানে ডিমের কুসুমটাকে ঘোটা যাবে না, নর্মালি রেখে দেবে। তো তারপরে এখানে তোমরা একটু চাট মশলাও ইউজ করতে পারো, বাট আমার কাছে চাট মশলাটা শেষ হয়ে গিয়েছিলো, সেজন্য চাট মশলা দিতে পারিনি। তো তোমরা চাট মশলা ইউজ করতে পারো, গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো ডিমের মধ্যে। আমি জাস্ট অল্প একটু নুন দিয়েছিলাম। আর এখানে মশলাটা দেখো অসাধারণ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। জল বেশি দেবে না, অল্পই জল দেবে। আমি যেরকম সেমি গ্রেভি রেখেছি, তোমরা এর থেকে একটু বেশি জল ইউজ করতে পারো বা এরকমই রাখতে পারো। দেখো আমি ডিম কিন্তু অলরেডি 2টো ছেড়েছি, দেখেছো কি সুন্দরভাবে ছাড়ছি। দেখো তোমাদের ছাড়াগুলো কিন্তু দেখাচ্ছি। আমার 3টে মানে ডিমের করা হয়ে গেছে, ডিম তেলানি। এটা আমি লাস্ট ভাগে করছিলাম, 4টে ডিমের ডিম তেলানি। তো 3টে ডিম ছেড়ে দিলাম। তোমরাও এভাবেই করবে, 4টে ডিম এখানে ম্যাক্সিমাম করা যায়, এর বেশি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ঘেটে যাবে। আর এর কম করলে তো ঠিক আছে, অসুবিধার জায়গা নেই। খুব হালকা করে হালকা হাতে ছেড়ে দেবে। সাদা পোর্শনটাও যেন অনেক বেশি স্প্রেড না করে যায়, যেটুকু স্প্রেড করবে সেটা ঝোলের মধ্যে যে মিশে যাবে না, সেটা খেতে দেখতে ভীষণ ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে। আর বিশ্বাস করো, একবার বানিয়ে দেখো বাড়িতে, অসাধারণ খেতে হয়, অসাধারণ। শুধুমাত্র ওই ডিম কষা, ডিমের ঝোলের থেকে ডিম তেলানি খেতে দারুণ হয়। আর এটা রান্না বাড়াই হয়ে গেছিলো। আমি এটা দুপুরবেলাতে লাঞ্চ করার আগে দেখো অ্যাপেল সিডার ভিনিগার খাচ্ছি। মাঝখানে কিছুদিন বন্ধ রেখেছিলাম, বাট আবার খাওয়াটা স্টার্ট করেছি। সন্ধে হয়ে গেছে, আমি একটু রেস্ট করছিলাম। 6টা 10-15 মতো বাজে। গান শুনছিলাম, আর 1 কাপ চা নিয়ে এসে, 2টো বিস্কুট নিয়ে এসে এখন খেতে বসলাম। এখন একটু চা খেয়ে নিই। সো ফাইনালি আমি এখন একটু তোমাদের সাথে কথা বলতে আসতে পেরেছি। সকাল থেকে আমি আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, আর ভিডিও এডিটিংয়েরও একটা ব্যাপার ছিল। আজকে শর্টস শ্যুট করা নেই, কারণ আমি ওটা কালকে তাও করে রেখেছি, কারণ আজকে এই রান্নাবাড়ি, তারপর ঘরের কাজ প্রচণ্ড অন্য রকমের ছিল, একটু অন্যরকম চাপ, সেই জন্য শর্টস শ্যুটটা রাখিনি। এখনও আমার অনেক কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো হয়তো আমি এই ব্লগে শেয়ার করব না, নেক্সট ব্লগে শেয়ার করব। এই মাত্র তোমাদের যে দেখালাম, এই মাত্র চা খেয়ে উঠলাম। চাটা খেয়ে ঠিক শান্তি হলো না, মনে হচ্ছে কি আরেকটু বেশি চা হলে ভালো হতো। আসলে কি জানো তো, গরম যতই পড়ুক না কেন, চা যদি না হয় তাহলে যেন ঠিক জুত হয় না। মানে সকালে বিকেলে দুবেলা তো চা খেতেই হয়। আমি অন্য কোনো টাইমে খুব একটা চা খাই না, জানো তো। মানে ধরো অফ টাইমে আমার বর যেরকম, মানে ওকে তুমি যে সময় বলবে চা খাবে, ও সেই সময়তেই রাজি হয়ে যাবে। আবার লিকার চা খায় না, র চা খেতে পছন্দ একদমই করে না। দুধ চা যখনই বলবে না কেন রাজি হয়ে যাবে। আমার বাবাও এরকম ছিল, যখনই বলবে চা তখন রাজি হয়ে যাবে। আমার বাড়িরও এরকম স্বভাব, আমার শ্বশুর বাড়িতেও এরকম স্বভাব। অনেকবার করে চা দাও তখন খাবে, কিন্তু আমার ওই অভ্যাসটা নেই যে যখনই বলবে তখনই আমি চাতে রাজি হয়ে যাব। কিন্তু সকালে বিকেলে যদি চা ঠিকভাবে না হয় তাহলে আমার ভালো লাগে না একদম। তো যাই হোক, এখনই চা বানালাম, চা খেলাম। আজকের ব্লগটা এখানেই হয়তো শেষ করে দেবো, কারণ এরপর অন্য যে কাজগুলো আছে সেগুলো আমি সেই কাজগুলো করতে ব্যস্ত হয়ে যাবো, সেটাই ব্লগে শেয়ার করবো না, নেক্সট ব্লগে তোমরা পাবে। তো আশা করি সবাই ভালো আছো, সেটা আমি ব্লগের ফার্স্টে হয়তো একবার স্টার্টিংয়েও বলেছিলাম না তোমাদেরকে। যাই হোক, সবাই ভালো থাকো, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর ডু সাবস্ক্রাইব করো। আর দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার্স, অ্যান্ড স্টে টিউন। নিজে ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি টাটা।